বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম। আমি এখানে কি কি লাগলো আমার খাসির কুরমাতে তা দেখাচ্ছি। গরম মশলা নিয়েছি আমার ঘরের তৈরি, বেরেস্তা নিয়েছি, কাঠবাদাম, কাঁচামরিচ, দই, পেঁয়াজ বাটা, রসুন এবং আদা বাটা। আমি এখানে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে কয়েকটা এলাচ দানা দিয়েছি। খাসির মাংসের কুরমা রান্না করব, যাতে মাংসের একটা স্মেল থাকে সেটা যাতে চলে যায়। খাসির মাংসে একটা অন্য ধরনের স্মেল থাকে, তো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাংসগুলো তুলে নিলাম। ধৈর্য ধরে রান্না করতে হবে। এই গরম তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিলাম, একটু ভুনে নেব। রান্নাটা খুবই ধৈর্যের এবং খুবই ধৈর্য ধরে রান্না করতে হবে। 10 মিনিট বা 5 মিনিটে কোনোদিন রান্না হবে না, সময় নিয়ে করতে হবে। গরম মশলা দিলাম আমার ঘরের তৈরি। মশলাগুলোকে ভুনে নিচ্ছি ভালোভাবে। এখন আমি কাঠবাদাম এবং কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি, তা দিলাম। প্রতিটা স্টেপ ফলো করলে অবশ্যই একটা মজাদার কুরমা রান্না করতে পারবেন। এখন দই দিলাম, মিষ্টি দই। অল্প আগুনে আমি ভুনে নিচ্ছি, একটু সময় নিয়ে নাড়তে হবে। লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। মশলাটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, ভাজা মাংস আমি দিয়ে দিলাম। আবার একটু ভুনে নেব, কয়েক সেকেন্ড না, কয়েক মিনিট ভুনে নিতে হবে। এখন একটু চিনি দিয়ে দিলাম। সবাই রান্না করেই বলবে 10 মিনিটে হয়ে যাবে, কোনো দিনই 10 মিনিটে রান্না হয় না। আমি এখানে যে গ্রাইন্ডারে আমি কাঠবাদাম ব্লেন্ড করেছিলাম, সেই গ্রাইন্ডারটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখন কালো গোলমরিচ দিয়ে দিলাম। কালো গোলমরিচের পাউডার বা সাদা গোলমরিচের পাউডার দিয়ে দিবেন, অনেক ভালো একটা ফ্লেভার আসে। এখন ঢেকে রাখবো, 8-9 মিনিট ঢেকে রাখবো। তেলটা উপরে এসেছে, রান্নাটা আমার প্রায় শেষ হয়ে আসতেছে। এখন আমি তেঁতুল রেডি করেছি, তেঁতুলের জুসটা দিয়ে দেব। কুরমাতে টক দিলে অনেক ভালো হয়। লেবুর রসও দেওয়া যায়, তবে লেবুর রস থেকেও স্ট্রং তেঁতুলের এই জুসটা আপনারা দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা উপরে উঠে এসেছে। আমি কিন্তু কোনো ঘি দেই নাই, বেরেস্তাগুলো দিয়ে দিলাম। শুধু তেলের মধ্যে রান্না করেছি এই কুরমা, খাসির কুরমা। একটু হাতে সময় নিয়ে করবেন। রান্নাটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।